হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন একটা ভ্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে দেখাবো রসুনের মধ্যে কিভাবে আপনার পেঁয়াজ চাষ করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পেঁয়াজ চাষ করা হয়েছে এবং পেঁয়াজের ফলন কিন্তু আশা করা যায় অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ কিন্তু আপনার ওই যে আপনি পোল পেঁয়াজ আপনাকে যেটা বলে আর কি, ছোট ছোট কোয়া মানে ছোট ছোট পেঁয়াজ কিন্তু এখানে রোপণ করা হয়েছিল। এখানে রসুন যখন চাষ করা হয় মানে লাগানো হয় আর কি, রসুন লাগানোর সময় কিন্তু এই পেঁয়াজগুলো চাষ করা হয়েছে। এই পেঁয়াজ কিন্তু অনেক ছোট ছোট পেঁয়াজ লাগানো হয়েছিল। আপনারা দেখেন পেঁয়াজের সাইজগুলো কি হচ্ছে, এবং প্রতিটা গাছে কিন্তু ফুলকে যাকে বলে ফুলকা আসছে কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু খাওয়া যায়। এই যে ফুলকা, এই ফুলকা যত হবে প্রতিটা গাছে যদি ফুলকা হয় পেঁয়াজের সাইজও কিন্তু অনেক বড় হবে। দেখতে পাচ্ছেন অলরেডি এই পেঁয়াজ কিন্তু আরও বড় হবে, সাইজ কিন্তু অনেক লাল। এই পেঁয়াজগুলো কিন্তু প্রতিটা পেঁয়াজই লাল। আপনাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করব। দেখেন প্রতিটা পেঁয়াজই কিন্তু লাল লাল, এটা প্রতিটা পেঁয়াজই লাল। দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো কিন্তু সব লাল। এর কারণ হচ্ছে এই পেঁয়াজের অনেক হাইব্রিড জাতের পেঁয়াজ। দেখতে পাচ্ছেন অল্প কিছু চাষ করা হয়েছে, কিন্তু এখানেই আপনার এই পেঁয়াজ যদি হয় আপনার এখানেই 20 থেকে আপনার 30 কেজি পেঁয়াজ এখান থেকে পাওয়া যাবে। বেশি ছাড়া কম না, 30 কেজির বেশি ছাড়া এখানে কম হবে না। কিন্তু এখানে কিন্তু অল্প কিছু জায়গা, কিন্তু এই পেঁয়াজটা কিন্তু এখনও এখানে 1 মাস থাকবে, 1 মাস থেকে 1.5 মাস এই এখানে থাকবে। এই পেঁয়াজের কিন্তু অনেক মানে চেহারাই চেঞ্জ হয়ে যাবে, এবং এই পেঁয়াজ কিন্তু এক একটার পেঁয়াজের ওজন হবে আপনার কম করে আপনার 2 থেকে 3টা পেঁয়াজেই 1 কেজি হয়ে যাবে, এরকম ওজন হবে। কারণ এগুলো কিন্তু সবই হাইব্রিড। দেখতে পাচ্ছেন এগুলো সব হাইব্রিড জাতের পেঁয়াজ, এগুলো সব হাইব্রিড জাতের পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কিন্তু অনেক ভালো, এবং এই পেঁয়াজ চাষ কিন্তু করা হয়েছে একটা রসুনের ক্ষেতে। চারপাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু চারপাশ দিয়েই রসুন, কিন্তু মাঝখানে কিছু জায়গায় এখানে পেঁয়াজ চাষ করা হয়েছে। কারণ এই জমিতে এইটুক জায়গায় পেঁয়াজে কিন্তু এটা আমাদের জমি। এই পেঁয়াজে কিন্তু আমরা 6 মাস এই পেঁয়াজটা আমরা নিজেরা খেতে পারবো। তার মানে এটা কিন্তু অনেক। এইটুক জায়গা জমিতে যদি আমি কিছু পেঁয়াজ চাষ করেছি, এখানে যদি আমি 6 মাস স্টে করতে পারি তাহলে কিন্তু অনেক ভালো, এটা আমাদের জন্য অনেক ভালো। এই জন্য আর কি এই পেঁয়াজটা চাষ করা হয়েছে। এই পেঁয়াজের পাশে আপনার কফির ক্ষেত, আর ওই পাশে আপনার দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আর কি বুনা হয়েছে, মানে বীজ বুনা হয়েছে। এটা কিন্তু বীজ বোনা হয়েছে, কিন্তু এটা কিন্তু বীজ না, এটা কিন্তু সরাসরি পেঁয়াজ লাগানো হয়েছে। এখানে এখানে লাগানো হয়েছে ছোট ছোট পেঁয়াজ, কুড়ি পেঁয়াজ। এই কুড়ি পেঁয়াজ কিন্তু এই পেঁয়াজ কিন্তু অনেক বড় হয়ে যাবে, কিন্তু একটা ছোট পেঁয়াজ এখন অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাই, পেঁয়াজগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছে। লাল যত হবে তত ভালো এই পেঁয়াজের জন্য, কারণ এই পেঁয়াজের সাইজ অনেক বেড়ে যাবে। কারণ এইটুক জায়গায় আপনার অনেক পেঁয়াজ হবে, অনেক, যা বলার বাহিরে আর কি। দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু আপনার রসুনের ক্ষেত, চারপাশে রসুনের ক্ষেত। এই জায়গাটায় শুধুমাত্র পেঁয়াজ বোনা হয়েছে, এবং এই পেঁয়াজগুলো আশা করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হবে, অনেক ভালো। প্রতিটা গাছে দেখতে পাচ্ছেন ফুলকা আসছে, প্রতিটা গাছেই ফুলকা আসছে। এই ফুলকাগুলোর জন্যই কিন্তু পেঁয়াজ অনেক বড় হবে, আর এই পেঁয়াজ বড় হবে মানে কৃষকের লাভ। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু রসুন চাষ করা হয়েছে, আবার এখানে কিন্তু পেঁয়াজ চাষ করা হয়েছে, মানে এখানে কিন্তু আলু চাষ করা হয়েছে, ওইখানে পেঁয়াজ, এখানে কফি, তারপর ওইখানে বেগুন। মানে কি আর বলবো, মানে হজবরল। কিন্তু এই হজবরল কিন্তু কৃষকের জন্য ভালো, কারণ আমাদের সব দৈনন্দিন জীবনে চলার জন্য কিন্তু আমাদের সবই দরকার হয়। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজও দরকার হচ্ছে, আপনার রসুন দরকার হচ্ছে, আলু ছাড়া কিন্তু চলে না। আলু ছাড়া কিন্তু আমরা আমিষের চাহিদা মেটাই আলু থেকে, প্রোটিনের চাহিদা। দেখতে পাচ্ছেন পেঁয়াজ, মানে সব কিছুই কিন্তু আমাদের দরকারি। এই কফিটা কিন্তু মানে সব ক্ষেত্রেই খাওয়া যায়, কিন্তু আবার এই রসুনটা কিন্তু অনেক উপকারী একটা ফসল। রসুন কিন্তু অনেক ভালো, সেটা আপনারা হয়তো বা জানেন, রসুন অনেক উপকারী। আর পেঁয়াজের কথা না বললেই নয়, কোনো তরকারি কিন্তু আপনার পেঁয়াজ ছাড়া সম্ভব না।
তাই পেঁয়াজ কিন্তু নিজে চাষ করে খাওয়ার যে একটা অন্যরকম মজা, এই জিনিসটা যে চাষ করে খায় সেটাই সে ছাড়া কি বুঝবে না। কারণ আমি বাজার থেকে কিনলে আমি ভেজাল পাবো, আর আমি কিন্তু আমি নিজে চাষ করতেছি এবং এটা খাচ্ছি। এটার মধ্যে যে একটা ফিলিংস, এই ফিলিংসটা কিন্তু অন্যটার মধ্যে নাই। তাই নিজে চাষ করে খাওয়ার মতো মজা আর আসলে কোথাও নাই, কি আর বলবো। অনেক কথাই বলে ফেললাম। আপনারা যদি পেঁয়াজ চাষ করেন, পেঁয়াজ চাষেও আর কি কোনো মানে অসুবিধা নাই, কারণ এটা আপনার লাগিয়ে রাখলে এটা কিন্তু সার না দিলে হয়। আপনার মেন সেচ দিলেই হবে। আপনি সেচ দিলে পানিটা যদি থাকে, এটা কিন্তু মাটিতে কিন্তু অটোমেটিক হয়ে যায়। আপনার কিছু ইউরিয়া সার, কিছু ড্যাপ সার আপনার স্বল্প পরিমাণে আপনি ছিটাই দিলে কিন্তু আর হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আর আপনার সবসময় চাইবেন যে গোবর সারের ওপর কিছু নেই, কারণ গোবর সার আপনি কোনো সাইড ইফেক্ট নেই। আপনি যে কোনো সবজি, যে কোনো ফসল, যে কোনো জিনিসে আপনি গোবর সার দিতে পারেন, এটার কোনো সাইড ইফেক্ট নাই। মানে আপনি একদম অর্গানিক স্যাটিসফাইড যদি বলা যায়, সেটা হচ্ছে গোবর সার। এই গোবর সারে কিন্তু কোনো রকমের কোনো মানে সাইড ইফেক্ট নাই, এখানে কোনো কীটনাশক নাই, মানে কিচ্ছু নাই, একদম আপনার জমির জন্য ভালো। এবং এই যে ফসলটা হচ্ছে, সেই ফসলটা আপনি খাচ্ছেন, এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো। এর কারণ কি জানেন? এই যে আপনি কিন্তু পাচ্ছেন, সব কিছুই পাচ্ছেন। এইখানে দেখতে পাচ্ছেন এই যে পালং শাক, এটা কিন্তু একদম এখানে কিন্তু কোনো সার প্রয়োগ করা হয় নাই, শুধুমাত্র আপনার দেওয়ার কারণে একদম ফুল এই যে দেখতে পাচ্ছেন এখানে কপি চাষ, এখানে কিন্তু এই পেঁয়াজগুলো কিন্তু অনেক ভালো ফলনের। ধন্যবাদ, অনেকক্ষণ আপনাদের সাথে থেকেছি। ব্লগটা আমি আজকের মতো শেষ করতে যাচ্ছি। কোনো একটা ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।